नमस्कार बंधुरा केमन आছেন सबाई आशा करी सबाई भालो आছেন सुस्थ आছেন और आमराও सबाई भालो आছি। पूर्व मेदिनीपुर जिलार छोट्ट एकटा ग्राम थेके आमी सोमा विलेज लाइफस्टाइलेर आबारो एकटा नतुन ब्लगे आपनादेर सबाइके स्वागत। और एखन बाजे सकाल 9:30। तो एखन थेकेई आपनादेर साथे निये आजकेर ब्लगटा शुरू करछि। आजके आर सकाले कोनो भिडियो दिइनि कारण सकालबेलाटा ना सत्यि एकटु भालो लागछिलो ना, मनटा खाराप लागछिलो। कारण आजके आमादेर जीवने एकटा स्पेशल डे, अथच सेई स्पेशल मानुषटाई आमार काछे नेই, तार जोन्नो एकटु मनटा खाराप लागछिलो। तो सकालबेला ना आर भिडियो करते इচ্ছে करछिलो ना, ताई एकदम चान करे एसे भिडियोटा शुरू करलाम। तो चानटा करे चले एसेছি और आज के ना माथाटा धुएছি, माथा धुए चान करे चले एलाम और समस्त काज आमार शेष हो गेছে। एबार शुधु रान्ना करब। तो चान करे एसे खावा दावा करे निয়েছি और खावा दावा बोलते आज के बृहस्पतिवार ताई पान्ता खाइনি, तो मुड़ी खेয়েছি। बृहस्पतिवार बोले पान्ता खाइনি तार कारण মানে হাঁড়িতে আঁচ ছোঁয়াছুঁই হয়ে যায় হয়তো মাঝে সাঝে, তো সেই জন্যই আমি পান্তাটা খেলাম না, ওই জন্যই ওটা আছে। তো মুড়ি খেয়ে নিয়েছি আমি, পান্তা আর আজকে খাইনি। দিয়ে খাওয়া দাওয়া করে এই যে এসেছি মোচাটা কাটবো। আর আজকে মোচার তরকারি করব, নিরামিষ করব মোচার তরকারিটা, আর উচ্ছে ভাজবো আর মাছ আছে, মাছের ঝাল করব আর একটু ডাল করব। মাছের ঝালটা ওরা খেয়ে নেবে আর ডাল মোচার তরকারি আর উচ্ছে ভাজা দিয়ে আমি খাবো আর বাড়ির সবাইও সেটা খাবে। তো ওদের জন্য এক্সট্রাভাবে শুধু মাছের ঝালটা করলাম। আর মা যেহেতু ভাত নিয়ে এসছে তার জন্য অল্প ভাত বসালাম, তার জন্য এই ছোট্ট হাঁড়িতে ভাত বসিয়েছি। মানে আমি আর বাবা খাবো, কারণ বাবা তো একটু গরম ভাত খাবে, নরম না হলে ভাত খেতে পারবে না। আর ওই ভাতটা তো অনেক সকালে হয়, তো তার জন্য গরমও থাকে না আর ভাতটা শক্তও হয়ে যায়, ওই জন্য ওই ভাতটা বাবা খাবে না। তো এই ভাতটাই আমি আর বাবা খাবো, ওই জন্য বসালাম। আসলে স্কুলের ভাত আমি খাই, কিন্তু আজকে যেহেতু বৃহস্পতিবার ওতে আঁচ ছোঁয়াছুঁই হয়েছে, ওই জন্যই কিন্তু আমি খাবো না। না হলে আমি কিন্তু স্কুলের ভাতটা আমি খাই। দুপুরবেলা শুধু বাবার জন্য একটু ভাতটা বসাতে হয়। তো কথা বলতে বলতে উনুনটা ধরানো হয়ে গেছে আর মোচাটাও আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। রান্না ওই মোচার তরকারিটা করব, তো মোচাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম উনুনটা ধরিয়ে, আর মোচাটা সেদ্ধ হয়ে গেছে। আর নিরামিষভাবেই করব, তাই খুব সিম্পলভাবেই করলাম, বেশি কিছু মশলা দিইনি। ওই মোচাটাকে সেদ্ধ করে নিয়ে জলটা গড়িয়ে দিয়েছি, তারপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তেজপাতা থাকলে তেজপাতা দিতাম, কিন্তু তেজপাতা নেই বলে আমি আর দিইনি। তারপর আদা জিরে একসঙ্গে বেটেছিলাম, তো ওটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে জল দিয়ে দিলাম। জলটা শুকিয়ে যখন মশলা থেকে তেলটা বেরিয়ে আসবে তখন আমি মোচাটা দিয়ে দিয়েছি। মোচাটা দিয়ে না আবার একটু জল দিয়েছি। তারপরে মোচাটা একটু ঘন্ট মতো হলে মানে জলটা শুকিয়ে যাবে, আবার একদম শুকনো হবে না। তো ওর মধ্যে চিনি দিয়ে দিলাম, চিনিটা দিয়ে তারপরে একটু নেড়ে নিয়ে তারপর নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম। তো এই মোচার মধ্যে আমি আলু আর বেগুন দিয়েছি, একটা আলু আর একটা বেগুন দিলে একটু ঘন্ট মতো হবে। তো মোচার যেহেতু ঘন্টই বানালাম তার জন্য আলু বেগুন দিয়েছি। আর উচ্ছের তরকারিটা করে নিয়েছি, তারপর মাছের ঝালটা বসিয়েছিলাম। আর ডালটা না আমি এমনি রান্নার শেষে উনুনে বসিয়ে দিয়েছিলাম, তাতেই সেদ্ধ হয়ে গেছে। একটা ক্যানের মধ্যে ডাল নুন হলুদ তেল দিয়ে বসিয়ে দিলে না দেখবেন ডালটা সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো আমি ওইভাবেই ডালটা বসিয়েছি। তারপর ডালটা সেদ্ধ হয়ে যেতে শ্বশুর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি উনুনটা নেতা দিয়ে তারপর খাবো। তো উনুনটা নেতা দিয়ে যাই দিলে আমি খাবো। আর বাবা মা ছেলে তো ওরা খেতে বসে গেছে। আর আমার এই যে উনুনটা নেতা দেওয়া হয়ে গেল কথা বলতে বলতে। তো এবার আমি খেয়ে নেব। আর খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে থালা বাসন মাজবো বলে। তো থালা বাসনগুলো মাজবো চলে এসেছি। আর কড়াইটা না মেজেই নিয়েছিলাম, তো আবার একবার কড়াইটা বসিয়েছিলাম গ্যাসে ওই পাঁপড় ভাজবো বলে। তো মাকে বলেছিলাম একটু পাঁপড় নিয়ে আসতে। আর নিরামিষে না পাঁপড় ভাজা খেতে ভালো লাগে, বিশেষ করে ডালের সাথে না পাঁপড় ভাজা খেতে ভালো লাগে। তো এই জন্য পাঁপড় একটু ভাজলাম, আর শেষে না একটু ডালও করেছিলাম যে ওটা ছুঁকে দিয়েছি। তো ওই জন্যই কড়াইটা আবার মাজতে নিয়ে এলাম। আর আমার সমস্ত থালা বাসনগুলো মাজা হয়ে গেছে। তো এই থালা বাসনগুলো মেজে ধুয়ে এসে না আমি এই কলতলাটাকে আজকে একটু পরিষ্কার করব, কারণ দেখতে পাচ্ছেন কলতলাটা কেমন লাল লাল হয়ে গেছে, মানে জল পড়ে পড়ে না কলতলাটা পুরো লাল হয়ে গেছে মেঝেটা। তো ওই জন্যই কলতলাটাকে না আজকে ভালো করে পরিষ্কার করে দেবো।
তো এই যে সার্ফ দিয়ে দিলাম, আর 10 টাকার ওই লোহার ছালিগুলো পাওয়া যায় না, তো ওই ছালিগুলো নিয়ে এসে ওগুলো দিয়েই ভালো করে ঘষে দিচ্ছি। ঘষে ঘষে মাজলে দেখবেন সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর আপনাদেরকে বলছিলাম তো আজকে আমাদের জীবনের স্পেশাল ডে, তো আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী। আর দেখুন আজই বিবাহবার্ষিকী, তো আজ এরকম একটা বৃষ্টির দিনে কিন্তু আমাদের বিয়ে হয়েছিল। আর আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, সকাল থেকে কম বেশি বৃষ্টি পড়তেই আছে। তো আষাঢ় মাসে 12 তারিখ আমাদের বিয়ে হয়েছিল, 12ই আষাঢ়। আর ইংরেজি ছিল 27শে জুন 2010। বলতে বলতে এটা আমাদের 14 বছর হয়ে গেল। তো 2010-এ আমাদের বিয়ে হয়েছিল। আর এই দিনটাতে মানে আমার জীবনে হয়তো একটা স্পেশাল ডে, কিন্তু দেখুন দিনটা এভাবেই কেটে গেল। কারণ সত্যি বলতে আমাদের এখানে খুব কম মানুষই মানে বিবাহবার্ষিকী সেলিব্রেশন করে বা করে। বেশিরভাগ বউদেরই এরকম জীবন কেটে যায় বিনা সেলিব্রেশনে। আর যদিও সেলিব্রেশন করতাম তো মানুষটা কাছে থাকলে তাও সেলিব্রেশন করার কথা ভাবা যায়, কিন্তু যেখানে মানুষটাই কাছে নেই তো সেলিব্রেশনের কথা আর কি করে ভাববো। তো সেলিব্রেশন তো হলো না। যাই হোক, কলতলাটা পরিষ্কার করে তারপর চলে এসেছিলাম কাপড় ধুয়ে, তারপর একটু রেস্ট নিয়ে তারপর এই যে বেরোচ্ছি যাব। তো আজকে অ্যানিভার্সারি, তো নিজে নিজে একটু ঘুরে আসি, আনন্দ করে আসি। নিজে নিজে বলতে আমি যাচ্ছি, আমার কিছু প্রোডাক্ট তোলার আছে। তো আমি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করি, তো কিছু প্রোডাক্ট তোলার আছে, সেই জন্যই বেরিয়েছি। সেখানে যাবো, আর সেখানেই না একটা মেলা বসছে, তো তাই জন্য ছেলেকেও নিয়ে গেলাম, ছেলেকেও একটু ঘুরিয়ে আনবো। আর আমি আর আমার মা 3 জন গেছিলাম মেলা দেখবো, আর একটু বাজার আছে, বাজার করে নিয়ে একদম চলে আসবো, তার জন্যই বেরিয়েছিলাম। আর এখন ওই 5টা মতো বাজে, আর বৃষ্টি না লাগাতারভাবেই হচ্ছে, অনেকক্ষণ বৃষ্টি হয়েছে। অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর একটু ছাড়তে তারপর আমরা বেরিয়েছিলাম, বৃষ্টি ছাড়তে। তো মা যেতে যেতে রাস্তায় না টিপ টিপ করে আবার বৃষ্টি পড়ছিল, আর মেলার ভেতরেও না বৃষ্টি পড়ছিল। তো এই যে মেলা টেলা ঘুরে চলে এলাম, কিন্তু যে কাজের জন্য গেছিলাম মেন উদ্দেশ্য ছিল আমার বাজারটা করা, তো ওটাই হলো না, কারণ এখনও দোকান খোলেনি, আর ওনার আসতে আরও আধ ঘন্টাখানি দেরি হবে। তো অনেকটা দেরি হয়ে যাবে আমাদের ওখান থেকে ফিরতে, তার জন্যই বাড়ি চলে এলাম। দেখি আবার 2-3 দিন পর হয়তো যাব। আর কী কী কিনেছি সেটা দেখাই মেলা থেকে। তো এই যে 2টো ফুলদানি কিনেছি, ওগুলো কিন্তু 30-60 টাকা। আর এই যে কৌটোগুলো দেখছেন না 7 টাকা করে, মানে 21 টাকা হয়, আমি 20 টাকা দিয়ে এনেছি। তো ব্যাস এই কটা জিনিসই এনেছি। আর তার সঙ্গে হাজব্যান্ড কিছু পাঠিয়েছে, তো মানুষটা দূরে থাকলেও ভোলেনি কিছু জিনিস পাঠাতে। এটা নয় অবশ্য, এটা অর্ডার ছিল অনলাইন থেকে, তো অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিলাম। ওইগুলো ফ্রিজে সবজি রাখার জন্য জিনিস। আর এই যে গিফট দিয়েছে, তো বলুন তো এটা কী হতে পারে? যতক্ষণ খুলছি দেখি কে কে বলতে পারে এর মধ্যে কী আছে। আমি কিন্তু জানি এর মধ্যে কী আছে না খুলেই। এটা কিন্তু সারপ্রাইজ গিফট, আমাকে কিন্তু বলেনি যে এর মধ্যে গিফট আছে। তো ও কয়েকটা জিনিস যেহেতু দিয়ে পাঠিয়েছিল, তার মধ্যে এটাও ছিল। তো আমি বুঝতেই পেরেছিলাম প্রথম থেকে যে এটা ফুল, কারণ আমার ফুল না খুব প্রিয়, খুব ভালোবাসি ফুল আমি। বিশেষ করে এই কালারের গোলাপগুলো আমার ভীষণ প্রিয় হয়। তো ওকে আমি মানে ও জানে যে আমি ফুল দিলেই বেশি খুশি হব, তো ওই জন্য ফুলই দিয়ে পাঠিয়েছে। চকলেট খেতে আমি সত্যি অত ভালোবাসি না, কিন্তু ফুলটা আমি খুব ভালোবাসি। তো কেমন হয়েছে আমার অ্যানিভার্সারি গিফট অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। মানুষটা দূরে থাকলেও কিন্তু সারপ্রাইজ দিতে বা গিফট দিতে ভোলেনি। তো এই ছোটো ছোটো গিফটগুলোই না অনেক মানে কি বলবো, অনেক দামি বলে মনে হয়। কারণ ভালোবাসা যদি থাকে মনে, তাহলে ছোট গিফটটাও না দামি মনে হবে। আর ভালোবাসা যদি না থাকে তাহলে যত বড়ই গিফট দিক না কেন ওগুলো মনে হবে কিছুই না। তো ওগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর রাতের খাবার তৈরি করলাম, রুটি করলাম। আর মা না একটু তখন ঘুগনি নিয়ে এসেছিলো স্কুল থেকে, তো ওটা আছে, আর তাই জন্য তরকারি করব না, 2-4টা পরোটা ভাজলাম তো ছেলে খাবে বলে। আর ঘুগনি, পরোটা, আর বাবার জন্য ডিম ভেজেছি, তো ডিম ভাজা, ব্যাস এই কটাই রান্না করলাম। আর আমার অ্যানিভার্সারিটা না এভাবেই কেটে গেল আজকে। মন খারাপ, একটু ভালো লাগা, সবটা নিয়ে কাটলো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি একটু আলু ভেজেছিলাম, আলু ভাজা দিয়ে খেতে বসে গেলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।